হাই, আমি তোমাদের সোনিয়া। কেমন আছো তোমরা? আমার ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ব্যাপারটা হয়েছে, এখন তো ভাদ্র মাস চলছে, আর ছোট থেকেই শুনে আসছি ভাদ্র মাসে নাকি নতুন জামা কাপড় রোদে দিতে হয়, ঘর বারান্দা পরিষ্কার করতে হয়, ঝাড়তে হয়। আচ্ছা, কাদের কাদের এই নিয়মগুলো আছে একটু কমেন্ট করে জানিও তো। মা প্রায় দিন বলছে ঘর বারান্দাগুলো একটু ঝেড়ে দে, কিন্তু আমার আর সময় হয়ে উঠছে না। ছোট থেকেই দেখে আসছি প্রতি বছর এরকম ভাবে জামা কাপড় রোদে দেয়, ঘর দুয়ার ঝাড়ে। যাই হোক, তোমাদের ওখানেও যদি এরকম নিয়ম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, তোমরা আজকে একটা সত্যি কথা বলবে, আমার ব্লগ ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে না? আসলে আমি তো সবসময় বাড়িতেই থাকি, খুব একটা বাইরে যাই না, তাই তোমাদেরকে নতুন নতুন জায়গার ভিডিও দিতে পারি না। আমি সবসময় চেষ্টা করি ঘরে বসে যে ভিডিওগুলো হবে সেগুলি আপলোড করার। আচ্ছা শোনো না, তোমরা কি আমাকে কন্টেন্ট বলে দেবে? আসলে আমি মাঝে মাঝে বুঝতেই পারি না যে আমি কি কন্টেন্টে ভিডিও বানাবো। রিলস তো সবাই বানাই, কিন্তু লং ভিডিও গুলোও তো বানাতে হবে। দেখো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে একটা ছোট্ট ভিডিও আপলোডও তো হয়ে যাচ্ছে, তাই না? আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমার ঘরের শোকেসটা কি অবস্থা? শোকেসের দুটো কাঁচই ভেঙে গেছে, তাও আবার রাগ করে। কারণ কি জানো, আমার যখন খুব 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 রাগ হয় তখন আমি ঘরের জিনিসপত্র ভেঙে দিই। তো এরকম ভাবে একবার ধাক্কা মেরেছিলাম, কাঁচটা ভেঙে পুরো পড়ে গেছে। আমি জীবনে সবকিছু কন্ট্রোল করতে পারলেও নিজের রাগটা আমি কখনোই কন্ট্রোল করতে পারি না। যখন বাড়িতে কিছু নিয়ে ঝামেলা হয় তখন আমাকে একটা কথা বলে, তোর কিন্তু খুব জেদ। আর আমার মা তার সাথে এটাও বলে যে দেখবো তোর এত রাগ, এত জেদ, এত অভিমান কে সহ্য করে। সত্যি বলতে এই রাগ, জেদ, অভিমান সবকিছু আমার বাড়ির লোকের উপরে। কারণ জীবনে একটা সময় পার করে আসার পরে আর ভালো লাগে না যে নতুন করে কাউকে কিছু বলবো। তার থেকে ভালো একা থাকো, জীবনে অনেক ভালো থাকবে। আরে ভালোবাসার জন্য তো মা বাবা আছে, তাহলে আর কি চাই। দেখো, এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা শেয়ারও হয়ে গেল। আর আমি আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেছিলাম যাতে কাজটা আমি সকাল সকাল কমপ্লিট করতে পারি। আমার কাজ করা কিন্তু কমপ্লিট। চলো এবার স্নান করে আসি। দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 12টা মতো। চলো এবার তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আসলে আমি মিশো থেকে একটা জানালার পর্দা অর্ডার করেছিলাম, তাই ভাবলাম আজকে তো ঘরটা ঝেড়েছি, তাহলে আজকেই পর্দাটা লাগিয়ে ফেলি। আর জানো তো, আমার প্রায় 80% জিনিসই অনলাইন শপ থেকে নেওয়া। চলো এবার জানালায় পর্দাটা আগে লাগিয়ে নিই। ভিডিওটা অন করা থাকলেও আমি ভিডিওটা ক্লিক করে স্টার্ট করিনি, তার জন্য তোমরা আবার এখান থেকে দেখছো। সব সময় আমার সাথে এটাই হয়, আমি ভিডিও ক্যামেরাটা অন করি কিন্তু স্টার্ট করতে ভুলে যাই। জানো তো, আমি সব সময় চাই আমার একটা নিজের রুম হবে, যেটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো। এই যে এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট রুম যেখানে আমরা সবাই থাকি। যদি কোনোদিনও সুযোগ হয় তাহলে নিজের একটা রুম বানাবো, আর আমি সেদিনই একটা হোম ট্যুর দেব। সবশেষে একটা কথাই বলবো, শুধু তোমরা পাশে থেকো। চলো, ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।